ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি দুর্নীতি নিয়ে ইডির অভিযান। ঝাড়গ্রামের একাধিক জায়গায় ইডির অভিযান। প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ জাহিরুল আলী, তার বাড়িতে ইডির তল্লাশি। জাহিরুল আলী দীর্ঘদিন ধরে এই বালি ব্যবসার সঙ্গে যুক্ত এবং গোপীবল্লভপুরে অভিযান ঘিরে চাঞ্চল্য। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যের 22টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে একাধিক জায়গায় ইডির এই অভিযান। এবং যেমনটা জানা যাচ্ছে যে বালিপাচার কাণ্ডে এই তল্লাশি অভিযান। প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ জাহিরুল আলী, তার বাড়িতে পৌঁছে যান 7 সকালে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের তৃণমূল ঘনিষ্ঠ জাহিরুল আলী, তার বাড়িতে এবার তল্লাশি অভিযান চলছে ইডির। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, কি জানা যাচ্ছে ঠিক? একদম তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব দুর্নীতি মামলা রয়েছে তারই বিরুদ্ধে এই অভিযান। কিন্তু এবার যে গোপীবল্লভপুরে বালি কারবার যারা আছে তাদের বাড়িতে এই অভিযান চলছে। গোপীবল্লভপুরের যে নয়াবাসান এলাকা, সেখানকার যে শেখ জাহিরুল আলী নামে এক বালি ব্যবসায়ী, তার বাড়িতে ইডির আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছেন। এর পাশাপাশি একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, যেটা আমরা গোপন সূত্রে এবং জানা যাচ্ছে যে শেখ জাহিরুল আলী, তার বাড়িতে ইডির আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি চালিয়ে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করার পাশাপাশি লক্ষাধিক টাকা উদ্ধার করেছেন। রীতিমতো এই এলাকাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যেভাবে এখানে প্রশাসন এই বালি কারবার রুখতে তৎপর হয়েছিল, তারপরেও প্রশাসনের নাকের ডগায় এখানে অবৈধ বালি কারবার হয়েছে, এমনটাই অভিযোগ করছে ইডির আধিকারিকরা। যে সেই বালি কারবারের সাথে যারা যুক্ত এবং যে বিভিন্ন এখানকার যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড নামে যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে কোটি কোটি টাকা যে বিভিন্ন দুর্নীতি হয়েছে, তারই বিরুদ্ধে এই অভিযান বলে যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি। জয়িতাদি, ধন্যবাদ জানাবো অরূপ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে রাজ্যের 22টি জায়গায় এই বালি পাচার কাণ্ডে তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি কলকাতা এবং কল্যাণীতেও এই তল্লাশি অভিযান চলছে। একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ঝাড়গ্রাম, অন্যদিকে কল্যাণী, পাশাপাশি বেহালার ছবিও কিছুক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং 22টি জায়গায় এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যের 22টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের পাশাপাশি কল্যাণীতেও ইডির তল্লাশি এবং কল্যাণীর এ ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং 7 সকালে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যের 22টি জায়গায় তল্লাশি অভিযান চলছে বলা যেতে পারে। 7 সকালে অ্যাকশনে ইডি, একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। মূলত বালি পাচার কাণ্ডেই এই অভিযান ইডির, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 7 সকালে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানায় ব্যাপক চাঞ্চল্য। ঝাড়গ্রামের পাশাপাশি কল্যাণীতেও এই অভিযান চলছে এবং কল্যাণীর এ ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। 7 সকালে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঝাড়গ্রামের পাশাপাশি কল্যাণীতেও এবার ইডির তল্লাশি, পাশাপাশি 22টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। এবং কল্যাণী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি ছবি ধরা পড়ছে, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, একেবারে 7 সকাল মানে 7টার সময় কল্যাণী এই 462 নম্বর বাড়ি, ব্যবসায়ীর বাড়ি, যার নাম ধীমান চক্রবর্তী। সেই বাড়িতে ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে এবং সকাল থেকেই কিন্তু তল্লাশি চলছে। ইতিমধ্যে এখনো রয়েছেন তারা। এবং যেটা জানা যাচ্ছে যে জিডি মাইনিং নামে একটি সংস্থা, যেটা সেক্টর 5-এ, সেই সংস্থার উনি ডিরেক্টর ছিলেন বলে জানতে পারছি আমরা। এবং সম্ভবত ওই বালি পাচার কাণ্ড বা বালি কাণ্ড নিয়েই কিন্তু যে রাজ্য জুড়ে ইডির তল্লাশি চলছে, সেখানে কিন্তু কল্যাণীতেও সেই তল্লাশি চলছে এই মুহূর্তে। এবং ইডির যে 4 জন আপাতত আধিকারিক উপরে রয়েছেন এবং নিচে রয়েছে 8 জন কেন্দ্রীয় বাহিনী, যারা বাড়িটাকে ঘিরে রেখেছে। এবং বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না, বাড়ির বাইরেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত তল্লাশি চলছে
এবং ইডির আধিকারিকরা এখনো বাড়ির দোতলাতে রয়েছেন। জয়িতা, একেবারে এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সুবল। আপনারা যে ছবি দেখলেন, কল্যাণীর এবং একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের পাশাপাশি কল্যাণী এবং কলকাতা, পশ্চিম মেদিনীপুর সহ 22টি জায়গায় তল্লাশি অভিযান। বালিপাচার কাণ্ডের তদন্তে নেমে এই তল্লাশি অভিযান ইডির। আপনাদের জানিয়ে রাখবো, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া সহ একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান। কল্যাণীর এ ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে 7 সকালে হানা দেয় ইডি আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।